আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে জেনেছি, যার যে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাকগুলো আছে সেগুলো নিয়েও জেনেছি। কিন্তু এখানে একটা টপিক লেখা ছিল যে স্পাইনাল কর্ড হেমিসেকশন। যদিও টপিকটা এখানে লেখা ছিল, কিন্তু আসলে ডিটেলস তখন আলোচনা করা সম্ভব হয়নি, এই কারণে আমি আলাদা একটা ভিডিও এনেছি। এই ভিডিওতে আমরা স্পাইনাল কর্ড সেকশন নিয়ে জানবো। দুইটা টপিক, একটা হচ্ছে স্পাইনাল কর্ড হেমিসেকশন, যার ফিচারগুলোকে আমরা বলে থাকি ব্রাউন সিকিউয়ার্ড সিনড্রোম, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড ট্রান্সেকশন, মানে পুরোটা যদি স্পাইনাল কর্ড কেটে ফেলি আমরা তাহলে কী হবে। তো চলুন আমরা কথা বাড়িয়ে শুরু করি। তো এই যে ফিচারগুলো এখানে আছে, এই ফিচারগুলো আমরা পাবো। খুবই কঠিন করে লেখা, এটা আমরা পড়বো না, আমরা ভিতরে গিয়ে ডিটেলস আলোচনা করলে একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ট্রাকটির ভিডিওতে অ্যাটলিস্ট একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আমি আশা করছি, সেটা হচ্ছে আমাদের যেই ট্রাকগুলো আছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্রাক, তার ভিতরে শুধুমাত্র একটা ট্রাকটা আছে যেটা হচ্ছে আমাদের অ্যাট দ্য লেভেল অফ এন্ট্রান্স, মানে পোস্টেরিয়র হর্ন সেলে ঢুকেই আমাদের ডিকাসেশন হয়ে যায়, বা আমরা বলতে পারি স্পাইনাল কর্ড লেভেলে হচ্ছে ডিকাসেশন হয়, সেটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তার মানে একমাত্র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড লেভেলে ডিকাসেশন হয়। বাকি যে ট্র্যাকগুলো আছে আমাদের ডিসেন্ডিং পিরামিডাল বা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক, তারপরে হচ্ছে আমাদের ডরসাল ট্র্যাকগুলো, মানে ফ্যাসিকুলাস কিউনিয়েটাস এবং ফ্যাসিকুলাস গ্রাসিলিস বা ডরসাল কলাম যে সিস্টেমটা, এগুলো কিন্তু সবগুলো অ্যাট দ্য লেভেল অফ মেডুলা বা তার উপরে গিয়ে ডিকাসেশনটা হচ্ছে। তার মানে অ্যাট দ্য লেভেল অফ স্পাইনাল কর্ডে শুধুমাত্র একটা ট্র্যাকটিরই ডিকাসেশন হয়, সেটা হচ্ছে আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক। এখন ট্র্যাকগুলো নিয়ে যেহেতু ডিটেলস আলোচনা হয়ে গেছে, আমি ডিটেলসে যাবো না, শুধুমাত্র এতটুকু একটা ছবিতে আমি দেখাচ্ছি যে দেখুন, তাহলে স্পাইনাল কর্ড লেভেলে যেহেতু শুধুমাত্র স্পাইনোথ্যালামিক ট্র্যাকটাই হচ্ছে আমাদের ডিকাসেশনটা হচ্ছে, তো দেখুন স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা অপোজিট সাইড থেকে, আমরা যদি এদিকে লেফট সাইড ধরি, এদিকে যদি রাইট সাইড ধরি, তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা অপোজিট সাইডে যে সেন্সেশনটা আছে সেটা হচ্ছে আমাদের, মানে পেইন, টাচ, টেম্পারেচার, এগুলো নিয়ে যাচ্ছে হচ্ছে অপোজিট সাইডের থেকে আমাদের এই সাইডে, মানে রাইট সাইড থেকে লেফট সাইডে, তারপরে সেটা হচ্ছে খাড়া উঠে যাচ্ছে লেফট সাইডেরই আমাদের সেরিব্রাল কর্টেক্সে যাচ্ছে। এটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। কিন্তু বাকি যে দুইটা ট্র্যাক্টের কথা, মেইন ট্র্যাক্ট আমরা বলছি, একটা হচ্ছে ডরসাল কলাম সিস্টেম আর একটা হচ্ছে আমাদের পিরামিডাল ট্র্যাক্ট। এই দুইটা ট্র্যাক কিন্তু দেখুন যেই সাইড থেকে উঠছে সেই সাইডেই উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে যেই সাইডে এটা ঢুকছে সেই ইপসিলেটারাল সাইডে উপরে চলে যাচ্ছে। আলটিমেটলি আমাদের মেডুলাতে গিয়ে এই লেভেলে হচ্ছে ডিকাসেশন হয়ে অপোজিট সাইডে সেরিব্রাল হেমিস্ফিয়ারে যাচ্ছে, মানে লেফট সাইড থেকে উঠে আলটিমেটলি রাইট সাইডে সেরিব্রাল হেমিস্ফিয়ারে গিয়ে সেটা হচ্ছে সেন্সেশনটা পৌঁছে দিচ্ছে, আমাদের সেন্সরি ইনফরমেশনটা। মানে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা আছে, স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা হচ্ছে আমাদের অপোজিট সাইড থেকে সেন্সেশন ক্যারি করছে, আর যেটা আমাদের ডরসাল ট্র্যাক্ট এবং পিরামিডাল ট্র্যাক্ট আছে, আমাদের ডরসাল ট্র্যাক্টটা হচ্ছে সেম সাইডের যে সেন্সেশন সেটা ক্যারি করে নিয়ে যাচ্ছে আপ টু মেডুলা পর্যন্ত, তারপরে অপোজিট সাইডে যাচ্ছে ডিকাসেশন হয়ে। আর পিরামিডাল ট্র্যাক্টও সেম, আমাদের অপোজিট সাইড অফ সেরিব্রাল হেমিস্ফিয়ারে থেকে এসে মেডুলাতে ডিকাসেশন হয়ে আমাদের অন্য সাইডে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যদি বোঝা যায়, তাহলে এখন আসুন, আমরা পূর্ববর্তী ভিডিওতে শিখেছিলাম যে কোন ট্র্যাক্টের কাজ কি। আমরা শিখেছিলাম ডরসাল ট্র্যাক্টের হচ্ছে তিনটা কাজ মেইনলি, আমাদের ডিসক্রিমিনেটিভ ট্রাস, বা যেটাকে আমরা বলি 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন বা ফাইন টাচ, মানে দুইটা পয়েন্টে যদি আমরা একটা ব্যক্তির হাত রাখি তাহলে সে দুইটা পয়েন্টই বুঝতে পারবে এটা। তারপরে ভাইব্রেশন, একটা হচ্ছে প্রপিওসেপশন বা জয়েন্ট পজিশন, বা এটাকে আমরা কাইনেস্থেটিক সেন্সেশনও বলি। এটা হচ্ছে ডরসাল ট্র্যাক্ট নিয়ে যায়। তো ডরসাল ট্র্যাক্টকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস, যেটা হচ্ছে আমাদের লোয়ার ট্রাঙ্ক এবং লেগস এই অঞ্চল থেকে হচ্ছে আমাদের এই ইনফরমেশনটা নিয়ে যায়, মানে ফাইন টাচ, প্রপিওসেপশন, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন। আর ফ্যাসিকুলাস কিউনিয়েটাস আছে, যেটা হচ্ছে আপার লিম্ব এবং আর্মস বা আপার ট্রাঙ্ক, এইখান থেকে হচ্ছে যেই সেন্সেশনটা আছে সেটা হচ্ছে ব্রেইনে নিয়ে যায়। আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আমরা বলছিলাম আমরা দুইটা আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে লেটারাল। তো অ্যান্টেরিয়রটা মেইনলি হচ্ছে আমাদের লাইট ট্রাস এবং প্রেশার, এই দুইটাকে ক্যারি করে, আর পেইন, টেম্পারেচার, তারপর হচ্ছে পেইন, টেম্পারেচার, এইগুলো ক্যারি করে হচ্ছে আমাদের লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এবং সেই সাথে আমাদের মাইনর কিছু সেন্সেশন যেমন টিকলিং, ইচিং, তারপরে সেক্সুয়াল সেন্সেশন, এগুলো কিন্তু নিয়ে যায় হচ্ছে আমাদের লেটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ঠিক আছে, আর পিরামিডাল ট্র্যাক্টটা কী করে, আমাদের র্যাপিড স্কেল ভলান্টারি মুভমেন্ট, মানে মোটর সিস্টেমের পার্ট যেহেতু ডিসেন্ডিং ট্র্যাক্টে সেটা করে থাকে। ঠিক আছে, র্যাপিড স্কেল ভলান্টারি মুভমেন্ট। তাহলে ফাংশনগুলো আমাদের হয়ে গেল। তাহলে প্রথমে আমরা জানলাম হচ্ছে যে আমাদের ট্র্যাকগুলো কী করে যায়, কোথায় ডিকাসেশন হয়, তারপরে জানলাম কোন ট্র্যাকটা হচ্ছে কী সেন্সেশন ক্যারি করে। এখন আসুন, এই যে ট্র্যাকটা আমরা যেখানে দেখালাম আমরা ছবিটাতে, এটা যদি হেমিসেকশন হয়, হেমিসেকশন মানে স্পাইনাল কর্ডে তো দুইটা কী বলে সিমেট্রিক্যাল দুইটা পার্ট থাকে, তো এক সাইডে যদি সেকশন হয় বা কেটে ফেলি আমরা, সেটাকে আমরা বলবো হচ্ছে হেমিসেকশন। সেটা যে কারণে হোক, কজ আমরা পরে বলছি। তো এই হেমিসেকশন যদি হয় তাহলে কি হবে, তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেহেতু অপোজিট সাইড থেকে আসছে, অপোজিট সাইডের সেন্সেশনটা ক্যারি করে, ধরুন এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, তো রাইট সাইড থেকে সেন্সেশনটা ক্যারি করে লেফট সাইডে নিয়ে আসছে, সুতরাং
স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট রাইট সাইডে যে সেন্সেশনগুলো ক্যারি করছিল সেগুলো লস্ট হয়ে যাবে, বোঝা গেল। আর পিরামিডাল ট্র্যাক্ট আর ডরসাল ট্র্যাক্টে কী হবে, সেম সাইডের লিশনের ফিচারগুলো পাবো, মানে সেম সাইডের ডরসাল ট্র্যাক্ট যাই বা ভাইব্রেশন, প্রোপিওসেপশন, তারপরে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন এগুলো নিয়ে যাচ্ছিলো সেটা হ্যাম্পার হবে। এবং পিরামিডাল ট্র্যাক্টে কী হবে, সেম সাইডে আমাদের হচ্ছে প্যারালাইসিস পাবো, মাসকুলার প্যারালাইসিস, কোনো মানে অ্যাক্টিভিটি আমাদের ভলান্টারি হবে না, ঠিক আছে। তাহলে এটা গেল, বোঝা গেছে। তাহলে আমরা যদি হেমিসেকশন করি তাহলে অপোজিট সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেই সেন্সেশনগুলো নিয়ে যায় সেগুলো লস্ট হবে, সেম সাইডে ডরসাল ট্র্যাক্ট যেই সেন্সেশনগুলো নিয়ে যায় সেগুলো লস্ট হবে, এবং সেম সাইডে পিরামিডাল ট্র্যাক্ট যে কাজগুলো করে সেগুলো লস্ট হয়ে যাবে। এখন এটা কখন পর্যন্ত হবে, আমরা বলছি স্পাইনাল কর্ড হেমিসেকশন, নট মেডুলার, ঠিক আছে। স্পাইনাল কর্ড লেভেলে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত হেমিসেকশনে এই ফিচার পাবো, কিন্তু এই হেমিসেকশনটা যদি উপরের লেভেলে হয়, স্পাইনাল কর্ডের মানে মেডুলার উপরের লেভেলে, তখন কিন্তু আলাদা ফিচার পাবো আমরা। তখন কী হবে, তখন আমাদের সেম সাইডে অপোজিট সাইডে শুধুমাত্র একটা জিনিস লস্ট হবে, সেটা হচ্ছে আমাদের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের অপোজিট সাইডের সেন্সেশন লস হবে, এবং অপোজিট সাইডেরই আমাদের হচ্ছে পিরামিডাল এবং ডরসাল ট্র্যাক্টের লস হবে, কারণ কি অপোজিট সাইড থেকে এটা রিকাসেশন হয়ে আবার এদিকে আসবে, তাই তো, বোঝা গেল। তাহলে আমাদের মেডুলার উপরে গিয়ে যদি হেমিসেকশন হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে অপোজিট সাইডেরই সব কিছু হচ্ছে লস্ট হবে, কিন্তু যদি আমাদের স্পাইনাল কর্ড লেভেল হয় তাহলে অপোজিট সাইডের স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং সেম সাইডের বা ইপসিলেটারাল সাইডের হচ্ছে আমাদের ডরসাল এবং পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন লস্ট হবে। এখন আসুন, আমাদের এই যেই ফাংশন লস, এটা 3টা লেভেলে হতে পারে, একটা হচ্ছে বিলো দ্য লেভেল, একটা হচ্ছে অ্যাট দ্য লেভেল, আর একটা হচ্ছে অ্যাবভ দ্য লেভেল। তো বিলো দ্য লেভেলে একটি স্পাইনাল কর্ড হেমিসেকশনের যে ফিচারগুলো আমরা পাই সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ব্রাউন সিকিউয়ার্ড সিনড্রোম, বোঝা গেল। তাহলে ব্রাউন সিকিউয়ার্ড সিমটম কি, আমরা যদি স্পাইনাল কর্ড হেমিসেকশন করি তাহলে বিলো দ্য লেভেল অফ লিশনে যেই ফিচারগুলো আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ব্রাউন সিকিউয়ার্ড সিনড্রোম। তাহলে বিলো দ্য লেভেলে কী হবে, আমি একটা কথা আগেই বলে রাখি, যদি কোনো স্পাইনাল কর্ড হেমিসেকশন হয় তাহলে অ্যাট দ্য লেভেলে হচ্ছে আমরা লোয়ার মোটর নিউরন টাইপ লিশন পাই, আর বিলো দ্য লেভেলে আমরা আপার মোটর নিউরন টাইপ লিশন পাই। এখন আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন টাইপের লিশনের ফিচার কি সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে বলে রেখেছি, সেটা দেখে নেবেন, আর না দেখে থাকলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, সাজেশন বাটনে আমি দিয়ে রাখছি। তাহলে বিলো দ্য লেভেলে কী হবে, আমরা আপার মোটর নিউরন লিশন পাবো। আপার মোটর নিউরন লিশনে এখানে কী হবে, আমাদের হচ্ছে জারগুলো এক্সাজারেটেড হয়ে যাবে, মাসেল টোন কী হবে, বেড়ে যাবে, এই কাজগুলো হবে। তারপরে হাইপারট্রফি কম হবে, তাই না, প্লান্টার এক্সটেন্সর পাবো, এই কাজগুলো হবে। এখন আসুন, তাহলে এখানে কী হবে দেখুন তো, এখানে সেন্সরি লস কী হবে আর মোটর লস কী হবে আমাদের বিলো দ্য লেভেলে, যেহেতু আমাদের সেম সাইডে হচ্ছে ডরসাল ট্র্যাক্ট হচ্ছে এবং পিরামিডাল ট্র্যাক্ট, তার মানে সেম সাইডে ডরসাল ট্র্যাক্ট যে ফাংশনগুলো নিয়ে যাচ্ছিলো সেগুলো লস্ট হয়ে যাবে। ডরসাল ট্র্যাক্ট কী ফাংশন করছিল মনে করে দেখি আমরা, আমাদের ফাইন টাচ, ভাইব্রেশন, প্রোপিওসেপশন, জয়েন্ট পজিশন বা কাইনেস্টিক সেন্সেশন, তাহলে এইগুলো সেম সাইডের এইগুলো লস্ট হয়ে যাবে, বোঝা গেল। আর অপোজিট সাইডে কী হবে, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেই কাজগুলো করছিল আমাদের পেইন, প্রেশার, টেম্পারেচার এবং লাইটটা, ঠিক আছে, ক্রুড টাচ, এই জিনিসগুলো হচ্ছে অপোজিট সাইডে লস্ট হবে, বোঝা গেল। আচ্ছা, আর মোটর লস কী হবে, সেম সাইডে দেখুন এই যে পিরামিডাল ট্র্যাক্ট যেহেতু লস্ট হবে, পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন, তাহলে সেম সাইডে আমরা কী পাবো, সেম সাইডে হচ্ছে আপার মোটর নিউরন টাইপ অফ প্যারালাইসিস পাবো, এবং আপার মোটর নিউরন লাইনের টাইপ অফ লিসনের ফিচার কী হবে সেটা আমি পূর্ববর্তী ভিডিও বলে রেখেছি, আর বলছি না, ঠিক আছে। আর অপোজিট সাইডে কী হবে, কোনো চেঞ্জই হবে না, কারণ কি আমরা যেই সাইডে কাটছি এই সাইডে শুধুমাত্র সেম সাইডের পিরামিডাল ট্র্যাক্টই যাচ্ছে, অপোজিট সাইডে পিরামিডাল ট্র্যাক্ট কিন্তু এখানে নেই, সুতরাং এখানে হচ্ছে অপোজিট সাইডে কোনো ইফেক্ট করবে না, করলেও সেটা অনেক লিটল। এই যে ফিচারগুলো পারলাম আমরা, সেন্সরি লস হলো ডরসাল ট্র্যাক্টের সেম সাইডে, অপোজিট সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এবং মোটর লস হলো সেম সাইডে পিরামিডাল ট্র্যাক্টে, এই ফিচারগুলোকে আমরা বলে থাকি ব্রাউন সিকিউয়ার্ড সিনড্রোম। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন আসুন, অ্যাট দ্য লেভেলে আমরা কী হবে, অ্যাট দ্য লেভেলে সেন্সরি সেন্সেশন হচ্ছে সেম সাইডে কী হবে, কমপ্লিট অ্যানেস্থেসিয়া পাবো, কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে ডরসাল রুট আছে মানে পোস্টেরিয়র হর্ন সেল, এটা সম্পূর্ণ ডিস্ট্রাকশন হয়ে যাবে সেম সাইডে, তাহলে কমপ্লিট অ্যানেস্থেসিয়া পাবো আমরা। অপোজিট সাইডে কী হবে, সাম পেইন সেন্সেশন লস্ট হতে পারে, কারণ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট শুধুমাত্র যে এই জায়গা থেকে এই সেন্সেশনটা তো না, প্রত্যেকটা সাইড থেকে উপরে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সাইড থেকে, মানে যেই সাইডে কাটবে সেই সাইডে আমাদের কী হবে, আমাদের পেইনটা একটু কমে যাবে, বা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে যে কাজগুলো করে সেগুলো একটু কমে যাবে। মোটর লস কী হবে, আমাদের অ্যাট দ্য লেভেলে কী বললাম, লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশন পাবো, তার মানে লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশনের ফিচার আমরা পাবো অ্যাট দ্য লেভেলে, সরি উপরেরটা, অ্যাট দ্য লেভেলে লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশনগুলো আমরা পাবো। আর অপোজিট সাইডে কী হবে, কোনো চেঞ্জ হবে না, আমি আশা করি বোঝাতে পেরেছি।
অ্যাবভ দ্য লেভেলে কী হবে? অ্যাবভ দ্য লেভেলে হচ্ছে সেম সাইডে হাইপারস্থিসিয়া পাবো। কারণ কি? কারণ হচ্ছে যেই সাইড যেখানে কেটে গেছে আমাদের, ওই কাটা জায়গাটাতে কী হবে? কাটা জায়গাটাতে নার্ভগুলো ডিস্ট্রাকশন হয়ে যাবে। নার্ভগুলো যদি ডিস্ট্রাকশন হয়ে যায় তখন কী হয়? আপার মোটর মানে উপরের দিকে যে নার্ভগুলো আছে সেই ড্যামেজ ফাইবারগুলোর কী হবে? ইরিটেশন হবে, আর ইরিটেশন হলে পেন বেড়ে যাবে, হাইপারস্থিসিয়া হবে। অপোজিট সাইডে কী হবে? এই যে হাইপারস্থিসিয়া সেম সাইডে হলো, এটা ওইদিকে রিভার্ট হয়ে যেতে পারে। এটাই পাবো আমরা অ্যাবভ দ্য লেভেলে। তাহলে বোঝা গেল। আমরা আরেকবার রিপিট করে দিই যে স্পাইনোথালামিক ট্র্যাক্ট অপোজিট সাইডের যেই সেন্সেশনগুলো আছে সেগুলো নিয়ে যায়, আর ডরসাল ট্র্যাক্ট আর পিরামিডাল ট্র্যাক্ট সেম সাইডের সেন্সেশন ক্যারি করে বা ব্রেন থেকে নিয়ে আসে। হেমিসেকশন যদি হয় তাহলে স্পাইনোথালামিক ট্র্যাক্টের অপোজিট সাইডের সেন্সেশনগুলো লস হবে, ডরসাল ট্র্যাক্টের সেম সাইডের ফাংশনগুলো লস হবে, পিরামিডাল ট্র্যাক্টেরও সেম সাইডের ফাংশনগুলো লস হবে। এখন অ্যাট দ্য লেভেলে আমরা লোয়ার মোটর নিউরন টাইপ অবলিউশন পাবো, বিলো দ্য লেভেলে আমরা আপার মোটর নিউরন টাইপ অবলিউশন পাবো। বোঝা গেল। আর বিলো দ্য লেভেলে যে লিশনের যে ফিচারগুলো আমরা পাই সেগুলোকে আমরা বলি ব্রাঞ্চ সেকুয়ার্ড সিন্ড্রোম। আমি আশা করি বোঝাতে পেরেছি। এখন কমপ্লিট যদি আমরা ডিসেকশন করে ফেলি, যেটাকে আমরা বলি ট্রান্সসেকশন, স্পাইনাল কর্ড ট্রান্সসেকশন, তখন কী হবে? সব লস হবে, তাই না? তখন আমরা কী পাবো? আমরা বায়োলেটারালি আমাদের অ্যাট দ্য লেভেল অফ ট্রান্সসেকশনে আমরা লোয়ার মোটর টাইপ অবলিউশন পাবো বায়োলেটারালি। ঠিক আছে, দুই দিকেই পাবো, কারণ কি দুই দিকে এখন কাটা পড়ে যাচ্ছে আমাদের। আর বায়োলেটারাল লোয়ার মোটর নিউরন লিউশন বিলো দ্য লেভেল অফ আপার মোটর নিউরন লিউশন বিলো দ্য লেভেল, মানে বিলো দ্য লেভেলে আমরা আপার মোটর নিউরন লিউশনের ফিচারগুলো পাবো, কিন্তু দুই সাইডেই পাবো যেহেতু ট্রান্সসেকশন আছে। আর বায়োলেটারাল লস অফ অল সেন্সেশন, সবগুলো সেন্সেশনও লস হয়ে যাবে, কারণ কি আমাদের স্পাইনোথালামিক ট্র্যাক্ট বলি, আমাদের ডরসাল ট্র্যাক্ট বলি, সবগুলো ট্র্যাক্টের ফাংশন লস্ট হয়ে যাচ্ছে। ব্লাডার এবং বাউল ফাংশনস আর নো লঙ্গার আন্ডার ভলান্টারি কন্ট্রোল, কারণ কি যেহেতু আমাদের স্পাইনাল কর্ডের টোটাল সেকশন হয়ে গেছে, উপরে যেই সিগন্যালগুলো সেগুলো আর আসতে পারবে না আমাদের হচ্ছে ট্র্যাক্টগুলো দিয়ে। বোঝা গেল? আচ্ছা, কারণ কি আমাদের যে অটোনমিক ফাইবারগুলো সেগুলো ডিস্টার্ব হয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের দুই পাশে। আর যদি কমপ্লিট ফ্র্যাকচার ডিসলোকেশন অকার্স বিলো দ্য লেভেল অফ L2 ভার্টিব্রা, দেয়ার উইল বি নো কর্ড ড্যামেজ। তখন কী হবে? শুধুমাত্র আমাদের যে কর্ডা ইকুইনা আছে না, কর্ডা ইকুইনা সিন্ড্রোমগুলো পাবো, মানে আমাদের লোয়ার মোটর নিউরন এবং অটোনমিক অ্যান্ড সেন্সরি ফাইবার্সের কিছু লস হবে। তাছাড়া আসলে যেই ট্রান্সেকশনের যেই ফিচারগুলো বললাম সেগুলো কিন্তু পাওয়া যাবে না, কারণ এটা আসলে স্পাইনাল কর্ড লেভেল শেষই হয়ে যায় হচ্ছে আমাদের নাম্বার 1 ভার্টিব্রার উপরে বা নাম্বার 2 ভার্টিব্রার, নাম্বার 1 ভার্টিব্রার নিচে বা নাম্বার 2 ভার্টিব্রার উপরে। তো এখানে যদি স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়, তার নিচে ট্রান্সলেশনগুলোতে আসলে স্পাইনাল কর্ডের লিশনের কোনো ফিচার আমরা পাবো না, বরং কর্ড আইকনের সিন্ড্রোম পাবো এবং লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশনের কিছু ফিচার আমরা পেতে পারি এবং অটোনমিক কিছু লস হবে। বোঝা গেছে? আমি আশা করি তাহলে বোঝাতে পেরেছি যে স্পাইনাল কর্ড সেকশনে আমরা কী কী পাবো, হেমি সেকশনে কী কী পাবো, আর টোটাল সেকশন বা ট্রান্সেকশনে আমরা কী কী পাবো। এখন আসুন, এটা কখন হয়? হেমি সেকশন কখন হয়? হেমি সেকশনের জন্য আমরা মনে রাখবো স্ট্রোক হতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হতে পারে, যেটাকে আমরা TIA বলি, ট্রমা হতে পারে, হেমাটোমা হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে। আমরা এটা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি। কী হতে পারে? স্ট্রোক, ট্রমা, ব্লিডিং, টিউমার, ইনফ্লামেশন, ইনফেকশন, এগুলো মনে রাখলে হবে। স্ট্রোকে তো সব কিছুই হয়, তাই না? ট্রান্সেকশন হতে পারে, আবার হচ্ছে হেমিসেকশন হতে পারে। তাহলে স্ট্রোক, ট্রমা, ব্লিডিং, টিউমার, ইনফ্লামেশন, ইনফেকশন। তাহলে স্ট্রোক আমরা বুঝলাম, স্ট্রোক। ট্রমা কি? যে কোনো কারণে ব্রেনে যদি ট্রমা হয়। ব্লিডিং কি? যদি কোনো হেমাটোমা ফর্মেশন হয়। টিউমার কি? যদি ব্রেনে কোনো টিউমার হয়। ইনফ্লামেশন কি? মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে। আর ইনফেকশন কি? মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেন অ্যাবসেস, টিবি, সিফিলিস, এগুলোতে হতে পারে। তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলোতে আমরা কী পাবো? স্পাইনাল কর্ড হেমি সেকশন পেতে পারি, বা কজেস অফ স্পাইনাল কর্ড হেমি সেকশন, এখানে আমি হেমিপ্লেজিয়া পাবো আমরা, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে ট্রান্সসেকশন কখন হবে, বা প্যারাপ্লেজিয়া, মানে উভয় লিম্বেরই যখন হচ্ছে আমাদের প্যারালিসিস হয়ে যায়। এটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে স্পাস্টিক টাইপ হতে পারে, যখন হচ্ছে আপার মোটর নিউরন, মানে আপার মোটর নিউরন লিশনের টাইপগুলো বা মানে ফিচারের জন্য, আর হচ্ছে লোয়ার মোটর নিউরো টাইপের ফিচারের জন্য, যেটা হচ্ছে ফ্লাসিড প্যারাপ্লেজিয়া পাবো। ফ্লাসিড কখন পাবো আমরা? GBS-এ পেতে পারি, হাইপোক্যালেমিয়াতে পেতে পারি, পেরিফেরাল নিউরোপ্যাথিতে পেতে পারি, যেটা এনি কজ, যেটা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে বা অন্য কোনো কারণে। আর হচ্ছে ট্যাবিস ডরসালিস, যেটা নিউরোসিফিলিসের কারণে হয়। তাহলে GBS, হাইপোক্যালেমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, ট্যাবিস ডরসালিস, এইগুলোতে আমরা ফ্লাসিড প্যারাপ্লেজিয়া পাবো বা ট্রান্সভার্স হেমিসেকশন হবে। আর স্প্যাস্টিক কোথায় পাবো আমরা? সবগুলো যার ভিতরে টি আছে সেগুলো মনে রাখবেন। আমাদের ট্রমা হতে পারে, টিউমার হতে পারে, টিবি হতে পারে, ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে, 12 ভিটামিন B12 মানে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, থ্রোম্বোসিস অফ দ্য স্পাইনাল আর্টারি, মানে যতগুলো টি আছে সবগুলোতে হতে পারে। তো এগুলোতে আরও ভালো করে যদি বলতে চাই তাহলে কম্প্রেসিভ হতে পারে, আর হচ্ছে নন কম্প্রেসিভ হতে পারে। কম্প্রেসিভ কি? এক্সট্রাডোরাল কম্প্রেশন হতে পারে, ইন্টারডোরাল কম্প্রেশন হতে পারে। এক্সট্রাডোরাল কম্প্রেশনের ভিতরে কি আছে আমাদের?
আমাদের স্পাইনাল টিবি হতে পারে, যেমন পর্স ডিজিজ হতে পারে, যে কোনো টিউমার হতে পারে, সেকেন্ডারি পোস্টেড ক্যান্সার থেকে হতে পারে, আমাদের ফ্র্যাকচার ডিসলোকেশন হতে পারে, পিএলআইডি হতে পারে, এপিডুরাল অ্যাবসেস হতে পারে, তারপরে এপিডুরাল হিমোরয়েস হতে পারে, আর ইন্ট্রাডুরাল হতে পারে, মানে ডুরামেটারের ভিতরে, এটা এক্সট্রামেডুরালি হতে পারে যেমন মেনিনজিওমা সেকেন্ডারি টিউমার, আর ইন্টারমেডুরালি কখন হতে পারে যেমন স্পাইনাল কর্ড টিউমার, স্পাইনাল কর্ড অ্যাবসেস, সিরিঙ্গোমাইলিয়া এগুলোতে। আর নন কম্প্রেসিভ কি অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, যেটা সব থেকে কমন আর কি, এবং এটাই বেশি দেখা যায়। তারপরে মাল্টিপল স্ক্লেরোসিস, একটা ইনফ্লামেটরি কন্ডিশন, মোটর নিউরন ডিজিজ হতে পারে, ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে, আর থ্রম্বোসিস অফ দ্য স্পাইনাল আর্টারিজ হতে পারে। বোঝা গেল? তাহলে এটাই ছিল মোটামুটি। এখন একটা জিনিস আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, যে স্পাইনাল কর্ড সেগমেন্ট কোন সেগমেন্টে, মানে স্পাইনাল কর্ড সেগমেন্টগুলো ভার্টিব্রাল লেভেল থেকে আমরা কী করে বের করবো। তো এটা আমি বলেছিলাম কী করে বের করবো, কিন্তু এটার ইম্পর্টেন্সটা কি এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এটা ধরুন কী করে বোঝায়, আচ্ছা একটা হাত আঁকে আমরা, কেমন, এটা একটা মানুষের হাত, এবং এটা মনে করুন পামার অ্যাসপেক্ট, ঠিক আছে, পামার অ্যাসপেক্ট। আমরা ডার্মাটোম সম্পর্কে অলরেডি জানি, তাই না? ডার্মাটোম সম্পর্কে আমি ভিডিও বানাবো কিছুদিন পরেই। এই যে মাঝখানের যেই ফিঙ্গারটা আছে, এই ফিঙ্গারের ডার্মাটোম সাপ্লাই কি একটা স্ট্রিপ করে আমরা জানি এটা হচ্ছে C7, তাই তো? এখন ধরুন কোনো কারণে আমরা ডার্মাটোম টেস্ট করছি, ডার্মাটোম টেস্ট করতে গিয়ে দেখলাম C7 লেভেলে আমরা কোনো পেইন প্রেশার এগুলো কোনো কিছু পাচ্ছি না, মানে এগুলো লস্ট হয়ে গেছে। তার মানে কি C7 ডার্মাটোমে কোনো ঝামেলা আছে, মানে C7 সার্ভাইকাল রুটে, C7 স্পাইনাল রুটে কোনো ঝামেলা আছে। এখন আমরা দেখি, আমরা সার্ভাইকাল সেগমেন্ট ভার্টিব্রাল লেভেল থেকে কী করে বের করি। আমরা জানি সার্ভাইকাল সেগমেন্ট সমান CS দিলাম, হ্যাঁ, CS মানে সার্ভাইকাল সেগমেন্ট সমান ভার্টিব্রাল লেভেল, ভার্টিব্রা +1। তাহলে ভার্টিব্রাল লেভেল সমান কী হবে, সার্ভাইকাল সেগমেন্ট -1। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারি কোন ভার্টিব্রাল লেভেলে এই যে C7টা আছে। এটা কী করে বের করবো, দেখুন ভার্টিব্রাল লেভেল কী করে বের করবো, আমরা সার্ভাইকাল 7 বলেছি, তার মানে 7 - 1 মানে C6। তার মানে সার্ভাইকাল 6 ভার্টিব্রা যেই লেভেলে আছে সেই লেভেলে হচ্ছে আমাদের C7 আছে। তাহলে এই লেভেলে হচ্ছে আমাদের কোনো একটা হেমিসেকশন বা ট্রান্সেকশন কিছু একটা হয়েছে। এখন আমরা এটা কনফার্ম করার জন্য কী করি, আমরা MRI করতে পারি। তখন আমরা বলে দেব MRI অফ দ্য স্পাইনাল কর্ড উইথ স্পেশাল অ্যাটেনশন টু সার্ভাইকাল 6। তখন কী হবে, আমরা যে প্যাথোলজিটা আছে এটা এক্স্যাক্টলি ডায়াগনোসিসটা করতে পারবো। তো এই ডায়াগনোসটিক এইডের জন্য আসলে আমরা স্পাইনাল কর্ড যে সেকশনটা আছে, যে সেগমেন্টগুলো আছে, এগুলো আসলে আমরা ডার্মাটোম দিয়ে বা টেস্ট করে ডায়াগনোসিস করতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। তো এটাই ছিল মোটামুটি আজকের জন্য। পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।